নমস্কার। আজকে বানাচ্ছি পাকা আমের কাঁচা সন্দেশ। আমের পাল্প বার করে নিয়েছি আর চিনি আর গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এবার আমি 500 মতন দুধ গ্যাসের মধ্যে গরম করতে বসিয়ে দিয়েছি। দুধ ফুটে উঠেছে। এবার আমি ভিনিগার দিয়ে ছানাটা কেটে নেব। ছানা রেডি। এবার এই ছানাটাকে আমি স্ট্রেনারে করে ছেঁকে নেব আর একদম জল ঝরিয়ে নেব। তাই এবার আমি স্ট্রেনারের মধ্যে গরম ছানাটা ঢেলে দিচ্ছি। এর মধ্যে আমি পরে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তাহলে টক ভাবটা একদম থাকবে না। ছানাটাকে পুরো হাতে করে একদম ম্যাশ করে নিতে হবে, যাতে গুটি ভাবগুলো চলে যায়। তো এবার আমি কড়াই গরম করে নিচ্ছি। গরম কড়াইয়ের মধ্যে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। আমের পাল্পটা দেওয়ার পরই নাড়তে শুরু করতে হবে, না হলে তলাটা ধরে যাবে। কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে এবার আমি চিনিটাকে দিয়ে দেব। চিনি দেওয়ার পরও এটাকে আমি অনবরত নেড়ে যাব, নাহলে তলাটা লেগে যাবে। আর চিনি দিলে একটা সুন্দর কালার আসবে। আমের পাল্পটা ফুটতে শুরু করেছে আর একটা ডার্ক কালারও আসতে লেগেছে, খুব সুন্দর কালার। এবার এর মধ্যে দিয়ে দেব আমুল দুধের গুঁড়ো। আমুল দুধের গুঁড়োটা দেওয়ার পর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনবরত নাড়তে হবে এবং ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছানাটা দিয়ে দেবো। ছানাটা খুব অল্প পরিমাণে ছিল, 500 দুধের ছানা। গ্যাসের আগুন মিডিয়ামে রাখতে হবে, নাহলে পাশগুলো ধরে যাবে। তারপর সমানে নেড়ে যেতে হবে এবং 5 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে, গা মাখা হয়ে আসবে। আর যদি বেশি কড়া খেতে ইচ্ছে হয় তাহলে এটা আরও বেশিক্ষণ নাড়তে হবে। যেহেতু এটা আমার কাঁচা সন্দেশ, একটু নরম পাকেরই হবে। আমি এখন এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখন এটা প্রচণ্ড গরম হয়ে আছে, তার জন্য আর হাত লাগালাম না। কিছুটা ঠান্ডা হওয়ার পর চৌকো বা গোল যে কোনো শেপ দেওয়া যেতেই পারে। যেহেতু এটা আমের সন্দেশ, তার জন্য আমি আমসত্ত্ব ছোট্ট ছোট্ট করে কুচি করে ওপরে দিয়ে দিচ্ছি। এই সন্দেশের সঙ্গে আমসত্ত্বটা খুবই ভালো যায়। তো আর আমার বাগানের গোলাপের পাপড়ি একটু সাজাবার জন্য ওপর থেকে দিয়ে দিলাম। চৌকো শেপ করে হালকা হাতে কেটে নিচ্ছি। সন্দেশ এখন রেডি। আর যেমন দেখতে সুন্দর হয়েছিল, তেমনি খেতেও দারুণ টেস্টি হয়েছিল। নমস্কার।